হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। এসকে টেক বাংলা 24 এর পক্ষ থেকে আমি সুজন। আপনাদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ ২ টি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। এক হচ্ছে ইম্পোর্টেন্ট, সেকেন্ড হচ্ছে আর্জেন্ট। আমরা যদি একটা উদাহরণসহ দেখার চেষ্টা করি যে আসলে আর্জেন্ট জিনিসটা কি আর ইম্পোর্টেন্ট জিনিসটা কি? তো সেই সুবিধার্থে আমরা যদি মনে করেন যে আজকে আপনার বাচ্চাকে বা আপনার কোনো একটা ক্ষেত্রে কোনো কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। যদি সেটা আপনি আজকে করতে না পারেন, তাহলে অবশ্যই আপনাকে আজকের পরে অবশ্যই জরিমানা গুনতে হবে। তো এই কাজটা হচ্ছে আমার জন্য আর্জেন্ট। কোন অর্থে আর্জেন্ট? কারণ আজকে আমাকে সেই কাজটি করতেই হবে। সেকেন্ড থিং হচ্ছে ইম্পোর্টেন্ট। যদি আমি আবার এই কাজটা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতাম, অর্থাৎ মনে করেন যে কী ডকুমেন্টস লাগবে, কী পেপারস আমার জন্য রেডি করতে হবে, কত টাকা ফি দিতে হবে, সবকিছু আমি যদি আস্তে ধীরে করে আসতাম, তাহলে সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ২ টি বিষয় নিয়ে কথা বলব যে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনি আসলে ফ্রিল্যান্সিংটাকে আর্জেন্ট নিবেন নাকি ইম্পোর্টেন্ট নিবেন, এই ২ টা জিনিস নিয়ে আজকে আমি কথা বলব। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভাবছেন যে আমি ফ্রিল্যান্সিং শুরু করব বা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন অথবা কেউ কাজ পাচ্ছেন না, কিভাবে লেগে থাকলে কাজ পেতে পারেন, এই সম্বন্ধ যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব আজকের এই ভিডিওটিতে আমি তুলে ধরব। তাই ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন এবং সেই সাথে আমার এই চ্যানেলে যারা নতুন, আজকে আমার নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি পরবর্তী সময়ে কোনো ভিডিও আপলোড দিলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এবং সেই সাথে আপনার যারা বন্ধুরা ফ্রিল্যান্সিং শিখতে চায়, সম্পূর্ণ বিনামূল্যে আমি আমার এই চ্যানেল থেকে ব্লগিং এবং ডিজিটাল মার্কেটিং শিখে থাকি। এবং আমি একজন সফল ইউটিউবার, ব্লগার এবং ফ্রিল্যান্সার, সেই সাথে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে থাকি। তো বন্ধুরা চলুন আজকে আমরা ২ টা জিনিস জেনে নিব যে আসলে ইম্পোর্টেন্ট এবং আর্জেন্টের মধ্যে তফাৎটা কোথায়। আসলে আমরা যদি এখন ফ্রিল্যান্সিং শুরু করতে চাই, আপনি যদি মনে করেন যে ফ্রিল্যান্সিং শুরু করলেই আমি কাজ পাবো, এমন কোনো ব্যাপার না। আপনাকে অবশ্যই একটা মিনিমাম সময় ধরে লেগে থেকে বিভিন্ন স্কিলের উপর দক্ষতা অর্জন করে কাজ শিখতে হবে। তারপর হয়তোবা আপনি একটা কাজের জন্য রেডি হবেন। যেমন ধরুন আপনি বাংলাদেশে চাকরি করতে গেলে যেমন একটা যোগ্যতা থাকা লাগে, ঠিক সেমনি ফ্রিল্যান্সিং করতে গেলেও আপনাকে একটা যোগ্যতার অধিকারী হতে হবে। এখন আরেকটা জিনিস ধরেন, যদি আপনি আবার এটাকে ইম্পোর্টেন্ট হিসাবে নেন, যদি মনে করেন এটা আমার গুরুত্বপূর্ণ, তাহলে মিনিমাম একটা সময় আপনাকে ফিক্সড করতে হবে যে আগামী ৩ মাসের মধ্যে আমি কাজ শিখব। এখন সেটা হতে পারে যেকোনো টপিক্সের উপর। সেটা হতে পারে ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইন। এই জাতীয় যেকোনো একটা কাজ আপনি মিনিমাম ৩ থেকে ৬ মাস প্রত্যেকদিন ৩ থেকে ৪ ঘন্টা করে ব্যয় করে সপ্তাহে মাসে ১২০ ঘন্টা, এভাবে ৩ মাসে ৩৬০ ঘন্টা করে আপনি কাজটা শিখতে পারবেন। তারপর আপনি যখন দেখবেন যে আপনার কোয়ালিটি আপনি যাচাই করতে পারতেছেন, অন্যের কনটেন্ট আপনি হুবহু কপি করতে পারেন বা কোনো ডিজাইন দেখলে নিজে, নিজে ডিজাইন আপডেট করতে পারেন বা ওই ডিজাইনটা হুবহু 100 to 100 করতে পারেন, তাহলেই বুঝবেন যে হ্যাঁ, আপনার কাজের দক্ষতা হয়ে গিয়েছে। এখন আপনার সামনের মাসের পরীক্ষা, আপনি যদি মনে করেন যে আমি পরীক্ষার ৭ দিন আগে থেকে শুরু করব, তাহলে সেটা কিন্তু আর্জেন্ট হয়ে যাবে এবং আপনার জন্য একটু ক্রিটিক্যাল এবং প্রেশারের। বাট যদি আপনি এখন থেকে লেগে পড়ালেখা শুরু করেন, তাহলে কিন্তু আপনার জন্য ব্যাপারটা আর্জেন্ট না, ইম্পোর্টেন্ট। তাহলে কিভাবে আপনি তাড়াতাড়ি সফলতা পেতে পারেন। এখন বন্ধুরা চলুন আরেকটা জিনিস আমরা দেখি। আপনারা যারা এখন অনার্স বা এইচএসসি লেভেলে পড়াশোনা করতেছেন, তারা যদি মনে করেন যে আমি কাজ শিখবো বা শিখতে চাচ্ছি, কোনটা থেকে কি করব বুঝতেছি না, এটাকে আর্জেন্ট ভাববো নাকি ইম্পোর্টেন্ট ভাববো? আসলে আর্জেন্ট ভাবার কোনো বিষয় নেই। এখানে এমন কোনো আহামরি ব্যাপার না যে আপনি আসলেই এখানে কাজ পাবেন বা আপনি ১-১.৫ মাস ২ মাসের মধ্যেই কাজ পাবেন, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আপনাকে মিনিমাম একটা সময় ধৈর্য ধরে মেহনত করে কাজ শিখতে হবে এবং ওই ব্যাপারটাকে আপনার নিজের ভিতর স্কিল আকারে রপ্ত করতে হবে। তাহলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং ধৈর্য থাকতে হবে। ধৈর্য থাকতে হবে এবং নিজের ভেতর ডেডিকেশনও থাকতে হবে যে হ্যাঁ, আমি কাজটা শিখবই। যতক্ষণ না আপনি এই ডেডিকেশন বা ধৈর্যের সহিত কাজটা শিখতে না পারবেন, ততক্ষণ আপনার এই কাজটা নিজে রপ্ত করতে পারবেন না। তো বন্ধুরা, আমরা আরেকটা জিনিস দেখব, যদি মনে করেন যে আর্জেন্ট আজকে শুরু করব কালকেই কাজ পাবো, এমন কোনো আহামরি ব্যাপার এখানে নেই। কেউ আপনাকে আজকেই কাজ দিলে আপনি কালকেই কাজ করতে পারবেন, এমন কোনো সত্যতাও নেই। এখন আমরা আজকের এই ভিডিওটিতে যেটা জানার ছিল যে আসলে আমি ফ্রিল্যান্সিং শুরু করব, কিন্তু এটাকে আর্জেন্ট হিসেবে নিব নাকি ইম্পোর্টেন্ট হিসেবে নিব? আপনি অবশ্যই এটাকে ইম্পোর্টেন্ট হিসেবে নিতে হবে। কেননা প্রত্যেকটা জিনিসই শিখতে হবে। যেখানে আপনি বাংলাদেশে চাকরি করতে গেলে একটা মিনিমাম সময় পড়ালেখা করে আসতে হয়, ঠিক তেমনি একই সময়ে যখন বিদেশের একটা মার্কেট প্লেসে বিভিন্ন দেশের লোকের সঙ্গে কম্পিটিশন করতে হবেন, তাহলে আপনাকে কী জানতে হবে? এট এ টাইম ইংলিশ স্পোকেন জানতে হবে। ওই বিষয় সম্বন্ধে মানে বিশাল বিষয়াদি আদি সম্পূর্ণভাবে রপ্ত করতে হবে এবং যাতে আপনি তাদেরকে
কাজ করে আপনার ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করে আপনার পেমেন্ট নিতে পারেন। প্রথম কথা হচ্ছে আমার কাজ করার উদ্দেশ্য কি? আমি যে দাতা বা কর্তার আওতায় কাজ করব তার স্যাটিসফ্যাকশন নিয়ে আসাই হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ করি। আজকের ভিডিওতে আমার মূল টপিক ছিল যে আমি ফ্রিল্যান্সিং শুরু করব, এটা গুরুত্বপূর্ণ, এটা ইম্পোর্টেন্ট না আর্জেন্ট, এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন আমি সবাইকে একটা জিনিস বলব যে ভাই এখানে আসলেই আপনি কাজ পাবেন এমন কোনো ব্যাপার না। আপনাকে মিনিমাম সময় ধৈর্য ধরে কাজ শিখতে হবে। কারণ আমাকে অনেকে বলা হয় যে ভাই আমি ফ্রিল্যান্সিং করব বা আমি এই করোনাকালীন সময়ে চাকরি হারিয়ে ফেলেছি, আমি কিভাবে কি করে বুঝতেছি না। তো তাদের জন্য আমি আজকের এই ভিডিও দিয়েছি। তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন এবং মনে রাখবেন যে আপনাকে একটা সময় কাজ শিখে দেন কোনো প্রপার ফ্রিল্যান্সারের গাইডলাইন নিয়ে আপনাকে মার্কেট প্লেসে গুটি পাকারে এগিয়ে যেতে হবে এবং আপনি মার্কেট প্লেস রিসার্চ করবেন। আপনি যে কাজ শিখছেন সেটার ডিমান্ড কতটুকু বা ওই কাজের আ মার্কেট ভ্যালু কতটুকু। আসলে প্রকৃতপক্ষে কাজ প্রত্যেক সেকশনেরই আছে। আপনি যদি ডিজিটাল মার্কেটার হন বা গ্রাফিক ডিজাইনার হন বা ব্লগার হন বা আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার হন বা ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, প্রত্যেক সেকশনেরই কাজ আছে। শুধুমাত্র আপনাকে আপনার ক্লায়েন্টের চাহিদা মতো কাজ জানতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যে ফ্রিল্যান্সিং বিষয়টাকে আপনি আর্জেন্ট হিসেবে নিবেন নাকি ইম্পোর্টেন্ট হিসেবে নিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা আপনি আপনার একটি সাবস্ক্রাইব বা আপনার একটি লাইক, শেয়ার বা কমেন্টস আমাদেরকে নতুন ভিডিও দেওয়ার আহ্বান জানায়। সবাইকে আসসালামু আলাইকুম।